ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অপর হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জানিয়ে দেয়, সিয়াম এমন একটা সিয়াম, দুনিয়ার মধ্যে যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিয়াম পালন করবে, আসিয়ামু জুন্নাতুম মিনান নার। যেই বান্দা সিয়ামু জুন্নাতুম মিনান নার, যে সিয়াম দুনিয়ার মধ্যে পালন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা দ্বারা দুনিয়ার মধ্যে যেইভাবে একটা মানুষ বিপদে পড়লে ডাল ব্যবহার করা হয়, যেইভাবে একটা মানুষ বিপদে পড়লে চতুর্দিকে তাকে ঘেরাও দিয়ে ডাল ব্যবহার করে ওই বান্দাকে যেন আঘাত না করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার বান্দাকে কাল কিয়ামতের ময়দানে এই রোজাকে ঢাল স্বরূপ হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়া করিয়ে দেবে। দুনিয়ার উদাহরণ, যেইভাবে মানুষ আগেরকার মানুষ দেখছেন যে যখন মারামারি করত তখন ঢাল ব্যবহার করত, কারণ অপর দিক থেকে যদি আঘাত আসতো ওই ঢালে কিন্তু আঘাতটা প্রয়োগ করত, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে আপনার আমার উপর যখন জাহান্নামগুলো আপনার আমার গুনাহের কারণে ধা ধা শব্দ করিয়া আপনাকে আমাকে গিলে খাতে আসবে, যখন জাহান্নাম আপনাকে আমাকে কেড়ে নিতে আসবে, তখন এই রোজা কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে ভাবে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই রোজা ডাল হয়ে দাঁড়িয়ে বলবে, ও জাহান্নাম, আমার এই বান্দাকে তুমি কখনোই কেড়ে নিতে পারবা না, কারণ এই বান্দা তো দুনিয়ায় বসে আমি রোজাকে রাখছে, দুনিয়ার সমস্ত পানাহারগুলা বন্ধ করে রাখছে, দুনিয়ার সমস্ত খাবারগুলা সে বন্ধ করে রাখছে, এই রোজা আমি দাঁড়িয়ে গেলাম, ও জাহান্নাম তুমি আর এক পাও সামনে, এক কদমও সামনে আগাইতে পারবা না। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারে হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার, যেই বান্দা রোজা রাখলো সেই বান্দা কিয়ামতের ময়দানের জাহান্নাম ঠেকাবার জন্য ঢাল তৈয়ার করে নিল। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, অনেক মুসলমান ভাই আছে যারা রোজা রাখেন না, আছে না? আমার অনেক মা বোনরাও আছে রোজা রাখে না। আমি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি তাদের পায়ে হাত রেখে অনুরোধ করব, ভাই এই দুনিয়াতে বিনয়ী যদি হয়ে আপনার পা ধরেও একটা রোজা রাখাইতে পারি, এটা আমার জন্য কামিয়াব, আপনার জন্য কামিয়াব। কথা বলে ঠিক কিনা? এটা আমার জন্য কামিয়াব, আপনার কিয়ামতের ময়দানে রাস্তা খোলার জন্য কামিয়াব। ভাইরা আমার, বন্ধুরা আমার, যতগুলো রোজা যে যতটা ভাঙছেন, বিগত বছরে ভাঙছেন, এবছরে ভাঙছেন, আগামী দিন থেকে আর রোজা ভাঙার চেষ্টা করব না, পারবো না ইনশাআল্লাহ। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারায় 183 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, হে দুনিয়ার মুমিন বান্দা, দুনিয়ার মধ্যে তোমাদের উপর যেই 30টা রোজা রাখার কথা বলা হয়েছে, যেই 30টা রোজা তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে ফরজ করে দিয়েছে, এই 30টা রোজার জন্য তোমরা মনে কখনো কষ্ট অনুভব করবা না, মনে কখনো ব্যথা অনুভব করবা না। যদি তুমি মনে কষ্ট অনুভব করো আর যদি তুমি ব্যথা অনুভব করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কিয়ামতের ময়দানে বান্দা তোমার নিয়তের উপর সমস্ত কাজগুলো ফয়সালা করা হবে। যেই কথা বলেছিলাম, যদি তুমি কষ্ট অনুভব করো, যদি তুমি ব্যথা অনুভব করো, তোমার পূর্ববর্তী লোকের দিকে তাকাও, তোমার
পূর্ববর্তী যারা ইন্তেকাল করেছে 1 লক্ষ অথচ 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইছে, প্রত্যেক নবীদের বেলায় এই রোজা ছিল। প্রত্যেক নবীদের বেলায় রোজা ছিল। আখিরি জামানার পয়গম্বরের বেলায় হয়েছে একাধারা 30টা, আর বিভিন্ন পয়গম্বরের সময় ধাজে ধাজে হয়েছিল। তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক ধাজে রোজা রেখেছে, কেউ 5টা, কেউ 10টা, কেউ মাসে 2টা, এইভাবে করে বিভিন্ন ধাজে ধাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীর উপরে এক এক বাইলে রোজা রাখাইছে। কিন্তু প্রত্যেক নবীর উম্মতেরা রোজা রাখছেন। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট করে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ স্পষ্ট কোরআনে এই কারণেই বলেছে যে নবী বললে আবার কেউ মতানক্য হয়ে যেতে পারে। আল্লাহ সরাসরি নিজে কোরআনে নাজিল করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনার আমার জন্য আল্লাহ এমন কিছু করে নাই যেই কারণে আপনার আমার কোনো মতানক্য থাকবে। আল্লাহ এমন কোনো মতানক্য রাখে না। আল্লাহ সরাসরি নিজে বলে দিছে, হে মুমিন বান্দা, তোমরা রোজা রেখে তোমরা কষ্ট অনুভব করো না, তোমরা রোজাকে ঠিক করে রেখো। কারণ তোমাদের পূর্ববর্তী যেই নবীরা ছিল, যেই উম্মতরা ছিল, প্রত্যেক নবীরাও এই রোজাগুলা রাখছে। এজন্য ভাইরা আমার, বাকি যে কয়টা রোজা আছে আমরা রাখতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অধম গুনাহগারকে সকলকে কবুল করে, সকল বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী প্যারে হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে যদি রোজা রাখো, এই রোজাটা হলো তোমাদের কিয়ামতের ময়দানের একটা বাজার। এই রোজাটা সমস্ত মুমিন বান্দার কিয়ামতের ময়দানে মাফ পাওয়ার জন্য একটা বাজার। এই বাজার থেকে আপনার কিনতে হবে রহমত। একে একে হাঁটি হাঁটি পা পা করে রহমত আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা রহমত অর্জন করতে পারছি কিনা জানি না। মালিকের কাছে আবেদন করবো, রে মালিক, আপনার রহমত পাইছি কিনা জানি না, কিন্তু আপনার খাস রহমত আমাদের উপরে নাজিল করে দেন। পারবো না ইনশাআল্লাহ? সকলে আল্লাহর কাছে আবেদন করব, দরখাস্ত করব। মালিক কখন কার দোয়া কবুল করে কারো জানা নাই। এরপরে আবার আমাদের রহমত, এরপরে মাগফিরাত, এরপরে নাজাত। যখনই বান্দা মাগফিরাত করবে, আপনাকে আমাকে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবে। এখন মাফ করে দিবে কাকে? যে বেরোজদারিয়া, যে নামাজ পড়ে না তাকে। আল্লাহর নবী বলেন, এই প্রথম রহমতের যেই 10 দিন দেওয়া হয়েছে, এই রহমতের 10 দিনে বান্দা যখন রোজা রাখবেন, রোজা রাখার সাথে সাথে তার গুনাহগুলো আস্তে আস্তে মাফ হয়ে যাইতে থাকবে। প্যারে হাবিব রাহমাতাল লিল আলামিনের কাছে জিজ্ঞাসা করলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি আজমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো গুনাহ মাফ হবে, কিন্তু আমরা গুনাহ করার কিছু কারণ আমাদেরকে বলে দেন, যে আমরা কেমনে গুনাহ করি, আগে গুনাহ করার কিছু একটা কারণ আমাদেরকে বলে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবায়ে কেরাম, মানুষ বেশি গুনাহ করে তার পেটের দায়ে। কি আমরা পেটের দায়ে বেশি গুনাহ করি না? আমাদের পেট মোটে ভরতে চায় না। 5 করা জায়গা ছিল 10 করা না বানাইলে সেদিন আর ঘুম নাই। 10 করা হইলে 20 করা পূর্ণ না হইলে ঘুম নাই। 20 করা হইলে 40 করা হইলে আর ঘুম নাই। 40 করা যখন হয়ে যায়, এখন বিল্ডিং না তুললে আর ঘুম নাই, ঠিক না? বিল্ডিং দেওয়ার পর এখন প্লাস্টারের পর রঙের পর এরপরে সামনে থাই গ্লাস, এরপরে এসি, বাড়ি গাড়ি, মানে এক কথা আমাদের পেটের ক্ষুধা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন, সর্বপ্রথম বান্দার পেটের ক্ষুধা নিবারণের জন্যই বেশি গুনাহ হয়। কি ঠিক না? কিন্তু আল্লাহর নবী আজ থেকে 1400-1500 বছর আগে, এখন 1550 বছর হয়ে গেছে,
সেই সময় যেই কথা বলেছে আজকে সেই কথা বাস্তব হয়ে উঠতেছে, ঠিক না? আল্লাহর নবী বলেছে, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, বান্দার সর্বপ্রথম সবচাইতে বেশি গুনাহ হয় তার পেটের ক্ষুধা নিবারণের কারণে। বান্দা যখন রোজা রাখবে আর রোজা রেখে যখন ক্লান্ত হয়ে পড়বে তখন তার অনুভব হবে পেটের ক্ষুধা কম থাকবে, তখন তার দুনিয়ার মন মানসিকতা কম থাকবে, আল্লাহকে ভয় পাওয়া শুরু করবে। দেখেন, পেটে যখন ক্ষুধা থাকবে তখনই মানুষের নরম হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তখনই আল্লাহর ভয় বৃদ্ধি হবে। একথা আজ থেকে 1400, 1500, 1550 বছর আগে বলেছে। এখন সেটা বাস্তবে আমরা প্রমাণ। আজকে আপনার আমার ঘরে যদি চুলা না জ্বলে, আজকে আপনার আমার খানা যদি বন্ধ হয়ে যায়, আপনার আমার মন কিন্তু দুর্বল হয়ে খালি আল্লাহকে ডাকি যে আল্লাহ আজকে আমার খানা যেন পাক হয়, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। এভাবে কম হইলেও 3-4 বার ডাক দেয়, দেয় না? দেয়। কিন্তু আমরা মুসলমান, আমরা বুঝতেছি না, আমরা বুঝি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্যারে হাবিব রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে পাঠাইছে দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর নবীদেরকে পাঠাইছে কি কারণে? দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। দুনিয়াবি শিক্ষা বাদ দিয়ে কিয়ামতের ময়দানে কিভাবে বান্দা নাজাত পাবে এই শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, যেই শিক্ষায় শিক্ষিত হলে, এই শিক্ষায় যদি আমলিত হইতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মধ্যে যে উত্তম বান্দা আমাকে পাওয়ার জন্য দুনিয়া ছেড়ে আমাকে ধরতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মুখলেস বান্দা বলে ঘোষণা করে ফেরেশতার চাইতে উত্তম করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তার কারণ হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকে চড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেরাজে গেছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছে, এক পর্যায়ে গিয়ে এমন একটা স্থানে গিয়ে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যতটুকু অনুমতি ছিল অতটুকু আমি আসতে পেরেছি, এর চাইতেও যদি একটা কদম আমি উপরে পা বাড়াই আমার সম্পূর্ণ পাখাগুলো পুড়ে ছাই হয়ে যাবে, এর উপরে আর আমার এক কদম যাওয়ার কোনো ক্ষমতা নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী প্যারে হাবিব রাহমাতাল লিল আলামিন এক পর্যায়ে গিয়ে এর চাইতে উপরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মেরাজ করে আসছেন। এজন্য বান্দা যখন মুমিন হয়, বান্দা যখন মুত্তাকি হয়, তখন ফেরেশতার চাইতে উত্তম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, সর্বপ্রথম যেই ক্ষুধাটা থাকে বান্দার, সর্বপ্রথম পেটের ক্ষুধা নিবারণ যদি হয়ে যায়, এরপরে বান্দার মুখের গুনাহ। কির গুনাহ ভাই? মুখের গুনাহ। আমরা মুখে অনেক সময় মিথ্যা কথা বলে থাকি, ঠিক না? এরপরে বান্দার মুখের গুনাহ ধীরে ধীরে রহমতে মুখের গুনাহগুলা যখন জোরে যাবে, মুখের গুনাহ যখন বন্ধ হয়ে যাবে, এরপরে হাতের গুনাহ, এরপরে নজর হেফাজতের গুনাহ, এরপরে পায়ের গুনাহ, এক এক করে যখন সম্পূর্ণ গুনাহগুলো সবগুলো বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমত একে একে আপনার আমার উপর বর্ষিত হতে থাকে। যখন আপনার আমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার অন্তরকে ধোয়া মুছাইয়া ফেরেশতার মাধ্যমে বলে, ও ফেরেশতারা, এই বান্দার যতগুলো গুনাহ আছে এই মাগফিরাতের 10 দিন আমি সম্পূর্ণগুলো মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের পেটের ক্ষুধা নিবারণ, যেমন যাদের হাতের ছুরি আছে ছুরি বন্ধ করতে হবে, ঠিক না? এরপরে মুখের যেই খিদাটা আছে, আমরা কিন্তু অনেক সময় শুনি, অনেক সময় শোনা যায় যে সামান্য কিছু চুরি করে নেয়, এরপরে বলে এটা তো সামথিং 2, 4, 5 টাকা 10 টাকার ব্যাপার, বেচতে গেলে 5 টাকা 10 টাকার বেশি বেচতে পারবে না। কিন্তু ভাই, ওটা আপনার কাছে 2, 4, 5 টাকা হতে পারে, কিয়ামতের ময়দানে ওইটাই হবে আপনার সম্পূর্ণ আমল, ওইটা বিক্রি করে দিতে হবে।
কারণ কিয়ামতের ময়দানে যদি ওই 5 টাকার পরিবর্তে তো ওখানে তো টাকা দেওয়ার সুযোগ নাই। বান্দা যদি বলে যে এইটার বদলে আমার ওর জিন্দেগির সম্পূর্ণ আমল আমাকে দিতে হবে, তাহলে আপনার ওই আমল দিতে বাধ্য হবে। তা আমল যদি আপনি দিয়ে দেন, আপনি তো গুনাহগার ছাড়া আর কিছু থাকবেন না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যাদের হাতের একটু চুরি আছে, বা অনেকে চুরি করে না কিন্তু ইয়ারকিতে নিয়ে যায়, আছে না? অনেকে ইয়ারকিতে নিয়ে যায়, সামনে দেখা হইলে কমু আনে, না হইলে তো গেছে, ঠিক না ভাই? আপনার কাছে আমার কাছে সামান্য হতে পারে, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কঠিন হয়ে দাঁড়াবে। এর পরিবর্তে যদি কিয়ামতের ময়দানে আপনার সম্পূর্ণ আমলগুলা চেয়ে থাকে, আমলগুলো কিন্তু বাধ্যগত দেওয়া লাগবে। আর আমল যদি আমি দিয়ে দেই, তাহলে তো আমি গুনাহ ছাড়া আর কিছু নাই, আছে? তাহলে আর কিয়ামতের ময়দানে পার পাওয়া খুবই কঠিন হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যে আয়াতকে আমি তেলাওয়াত করেছি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে মুমিন বান্দা, তোমরা দুনিয়ার মধ্যে এই রোজাকে কখনোই কষ্ট অনুভব করবে না। কারণ তোমাদের উপর যেইভাবে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমার পূর্ববর্তী লোকদের উপরও এইভাবে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। তারাও কিন্তু রোজা রাখছে। তোমরা একাধারা 30টা রাখো, তারা ধাপে ধাপে এক এক নবীর উপরে এক এক রকমের রোজা ফরজ করে দিয়েছে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা যেই রোজা রাখতেছি, প্রত্যেক নবীরাও রোজা রাখছে। এজন্য আমরা রোজাকে কখনো কষ্ট অনুভব করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অধম গুনাহগারকে সহ সকলকে বোঝার, শোনার, আমল করার তৌফিক এনায়েত করে সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে না কওলা যাচ্ছে, তাহলে এক মিনিট দাঁড়ান। আপনি ওই যে রোজার যে এটা আছে, হ্যাঁ, আচ্ছা, তো সুন্নাত পড়ুন। টেবিলে খাতা পাবো।